একটা নাম, যে নাম শুনলেই কেঁপে উঠত সাম্রাজ্য। একজন মানুষ যে জন্ম নিয়েছিল রাজা হওয়ার জন্য নয়, কিন্তু ইতিহাস তাকে বানিয়েছিল ছত্রপতি। আজ আমরা জানব ছত্রপতি শিবাজী মহারাজের সেই গল্প, যেখানে সাহস, বুদ্ধি আর প্রতিশোধ মিলে তৈরি করেছিল এক সাম্রাজ্য। ১৬৩০ সাল, মহারাষ্ট্রের শিবনেরি দুর্গ। এক শিশু জন্ম নেয় যার নাম রাখা হয় শিবাজী। তার মা জিজাবাই ছোটবেলা থেকে তার মনে ঢুকিয়ে দেন ধর্ম, দেশ আর স্বাধীনতার বীজ। এই দেশ তোমার, এটা কখনো দাসত্বে থাকতে পারে না। ছোটবেলাতেই শিবাজী বুঝে যায় মুঘলদের শাসন মানে শুধু ক্ষমতা নয়, এটা অত্যাচার। তার শিক্ষক দাদোজি কন্ডে তাকে শিখিয়েছিলেন যুদ্ধ কৌশল, কিন্তু শিবাজী শুধু যুদ্ধ শিখেনি, সে শিখেছিল কিভাবে যুদ্ধ জেতা যায়। মাত্র ১৬ বয়সে সে প্রথম দুর্গ দখল করে। কোনো বড় সেনা নয়, কোনো রাজকীয়। শিবাজী নাম শুনলে মুঘল সেনারা ভয় পেতে, কারণ সে সামনে থেকে আক্রমণ করত না, সে আঘাত করত যখন শত্রু সবচেয়ে দুর্বল। মুঘলরা পাঠালো ভয়ঙ্কর সেনাপতি আফজাল খান। একটা বৈঠক ঠিক হয়, দুজনের মধ্যে বন্ধুত্বের অভিনয়, কিন্তু এটা ছিল ফাঁদ। আফজাল খান যখন শিবাজীকে জড়িয়ে ধরে, সে হত্যা করতে চায়, কিন্তু শিবাজী আগে থেকেই প্রস্তুত ছিল। তার লুকানো অস্ত্র ওয়াখান খা দিয়ে সে আফজাল খানকে হত্যা করে। এক মুহূর্তে পুরো ইতিহাস বদলে যায়। অরঙ্গজেব শিবাজীকে বন্দী করে আগ্রায়। সবাই ভেবেছিল এটাই তার শেষ, কিন্তু শিবাজী বন্দী হয় থাকতে শেখেনি। সে নিজেকে লুকিয়ে ফলের ঝুড়িতে করে পালিয়ে যায়। একজন বন্দী, একজন রাজা হয় ফিরে আসে। একটার পর একটা দুর্গ, একটার পর একটা জয়। শিবাজী তৈরি করে মারাঠা সাম্রাজ্য। সে শুধু রাজা ছিল না, সে ছিল মানুষের আশা। ১৬৭৪ সাল, শিবাজী আনুষ্ঠানিকভাবে হয়ে ওঠে ছত্রপতি। একটা স্বপ্ন, একটা বিদ্রোহ, একটা ইতিহাস পূর্ণতা পায়। ১৬৮০ সালে এই মহান যোদ্ধা পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তার গল্প শেষ হয়নি। একজন মানুষ মারা যেতে পারে, কিন্তু তার আদর্শ কখনো মরে না। যখন এই অন্যায় বাড়ে, যখন এই স্বাধীনতা হুমকির মুখে পড়ে, তখনই ফিরে আসে একটা নাম, শিবাজী। ইতিহাস শুধু পড়ার জন্য নয়, কখনো কখনো ইতিহাস আমাদের জাগানোর জন্য লেখা হয়।